ভালো না। কাদের ব্যাপারে বলছে? সাহাবীদের। মাশাআল্লাহ, বলেন কাদের ব্যাপারে? আর যাদের ব্যাপারে সরাসরি আল্লাহ কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে তাদের উপরে আমি আল্লাহ খুশি, তারাও আমার উপরে খুশি। আর তাদের ব্যাপারে আবু জাহেল খুশি কি ওরা মানুষ বেশি ভালো না। 2 নাম্বার, এরা যেই পরিমাণে আমগর দেশে আইসা আমরার বাপ দাদার বিরোধিতা করছে, আর তোমার দেশে যেভাবে যাইতে আছে মোটামুটি যায় যদি সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, তাহলে কিছুদিন পরে কিন্তু তোমার ক্ষমতার থাকবে, ক্ষমতার লোভ আছে কিনা? আপনার এলাকায় বন্যা হয়, আমার ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের এলাকায় আমরা ছোটবেলায় বন্যা দেখছি, 2 একবার বড় বড় বন্যা হয়েছে। এখন সাধারণত অনেক বড় হয়, হয় না? তো এমন একটা গাছ দাঁড়ায় রয়েছে, লেক লেক করতেছে, হঠাৎ করে একটা গল্প শোনায় যে দাঁড়ায় রয়েছে, তো এই বাতাসে চলতে আছে, পানিতে আইসা সন গাছ একটা বাইসা আসছে, ওই যে এক জায়গায় মাটি ভেঙে গেছে, এটা আসছে আইসা এটার মধ্যে ঠেক দিয়ে গেছে, বাইসা আমার একটু থাকবার জায়গা তো, যেই পরিমাণে পানি ধাক্কাইতে আছে, আমি তো বাসন্তী, তুমি আমার একটু থাকার জায়গা দাও। এখন যেই তার শরীরে ঠেক দিয়া লাগছে, রাত্রে যখন পানি কমছে, দুর্বা গাছ কিন্তু অল্প সময়ে শিকড় অনেক গজায়, তাই না? অনেক শিকড় গজায় ফেলছে। সকালবেলা ওই শাকটা কইতাছে, কিরে বেটা একটু সরে যা, যেই গজাইতে পারে না, পারে কি? একেবারে অল্প শিকড়। আর এই দুর্বা গাছ তো প্রচুর পরিমাণে শিকড় গজায় ফেলছে, কারণ সে মারা যাওয়ার অবস্থা। তো বাদশা নাজাশির কাছে চিঠি লিখলেন, আবু জাহেল তোমার কাছে যেই পরিমাণে ওরা আইতে আছে, ব্যবসা কিন্তু বেশি ভালো না, তোমার দেশের ক্ষমতা দেখবা একদিন না একদিন তারা নিয়ে যাবে। বাদশা নাজাশি এই কথাটা আমলে নিলেন, ভয় পাইলেন। সকলে পরামর্শ করে জাফর ইবনে আবি তালিবকে বললেন, তুমি যাও, কারণ তুমি নবীজির ভাই, চাচাতো ভাই, আবার তুমি ছোটবেলার থেকেই রাসূলকে চিনো, তিনার আদব আখলাক সম্পর্কে তোমার অনেক ধারণা আছে। আমারে দেখতেই কয় লম্বা ওয়াজ করতে পারবে না, একেবারে শর্ট কথাই আমারে বুঝাইবা, তুমিও ভালো আর যাকে মানো তিনিও ভালো। জাফর ইবনে আবি তালিব বলেন, আমাকে বলছে সংক্ষেপ করে বলার জন্য, তো আমি কত সংক্ষেপে তারে ওয়াজ করব, চিন্তায় পড়ে গেলাম এত শর্ট সময়ে কি বুঝাবো। এটা কথা বোঝাইতে হলে তো একটা লম্বা সময়ের দরকার হয়, এখন কি বুঝাবো এই চিন্তায় পড়লাম। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম কিছুই বুঝাবো না, খালি তার সামনে দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করব। সুবহানাল্লাহ, সবগুলি তো তিনার মুখস্থ আছে, এখন কোন জায়গা থেকে তেলাওয়াত করব? হঠাৎ করে তিনার মনে হলো যে তিনি হিজরত করার কিছুদিন আগে, তাফসীরের কিতাবে আসছে 1 সপ্তাহ কি 10 দিন আগে, নবীজির কাছে কোরআন শরীফের কয়েকটা আয়াত নাজিল হয়েছে, আর তিনি সদ্য ওই আয়াতগুলি নগদে মুখস্থ করছেন। যেই আয়াতগুলি আগে যিনারা হিজরত করে এই দেশে আসছেন, তারাও এই আয়াতগুলি কি করেন না, জানেন না। ওয়ামা আদরাকা মাল আকাবা। আমার ভাইজান জাফর ইবনে আবি তালিব যখন দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করতে শুরু করলেন, এক পর্যায়ে তিনি চক্ষুটা খুললেন, দাঁড়ায় তো চোখটা বন্ধ করেন, নীরবে কোরআন শরীফ তিলাওয়াত করছেন। এবার চক্ষু খুলে দেখে বাদশা নাজাশির চোখ দিয়ে ওজরে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন যেই মানুষটা বলেছিল শর্ট সময় আমারে শোনাইবেন, কয়েক ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তিলাওয়াত শুনলেন। সুবহানাল্লাহ। এবার তিলাওয়াত বন্ধ করার পরে বাদশা নাজাশি নিজের চেয়ার থেকে দাঁড়ায় গেলেন, সোজা হয়ে দাঁড়াইয়া আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে জাফর ইবনে আবি তালিবের সামনে গেলেন, সাহাবীকে জড়ায়া ধরলেন, কপালে চুমু খেলেন, অতঃপর বললেন, জাফর শুনেন, আপনাকে আমি একটা সার্টিফাইড করি, আপনি আমারে যেই শব্দগুলি আমার কান দিয়ে শুনাইলেন, আমার জন্মের পরে এত দামি দামি শব্দগুলি আমি জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। এত শুনেন, এখন থেকে আপনারা যিনারা মক্কা থেকে হিজরত করে আমার দেশে প্রবেশ করলেন, আপনাদের যতদিন খুশি ততদিন আপনারা থাকবেন, আমার কোনো বাধা থাকবে না। তবে আপনি ভালো করে বুঝেন, আজকের পরে আমার দেশের সবচেয়ে ভিআইপি মেহমান আপনারা। সুবহানাল্লাহ। যেখানে খুশি সেখানে যাবেন, কেউ আপনাদেরকে ধরবেও না, কিচ্ছু জিজ্ঞেসও করবে না,
এই যে কথাটা তিনি বললেন, এই কথার দ্বারা তার কি ফায়দা হয়েছে দেখেন। এই জাফর ইবনে আবি তালিব তিনার হাত ধরে বাদশা নাজাশী মুসলমান হলেন, আর তার জানাজা রাসূল পড়ছেন। কেন? কারণ তিনি জবান দিয়ে বলছিল যে আপনারা আমার দেশে সবচেয়ে নিরাপত্তার সহিত থাকতে পারবেন। এই কথাটা যে বলছিলেন, কি দিয়ে বলছিলেন? মাশাআল্লাহ, বলেন কি দিয়া? জবান দিয়া। এখন আসুন সামনের দিকে। এই জন্য কথারও কোনো লিমিট নাই, আর ওয়াদার খেলাফ যে হচ্ছে এটারও কোনো হিসাব আমার কাছে নাই। আমি মনে করতেছি আল্লাহ আমারে জবান দিছে, যতদিন বাঁচি হাসামিসা যাই মুখ দিয়া এসব কইতেই থাকবো, কারণ এটার তো কোনো বিল দিতে হয় না। এবার বুঝেন এই জবানের মূল্য কত, আপনি বুঝেন। হাদিস শরীফে রাসূল বলেন, বনি ইসরাইলের একজন আরেকজনের সাথে অনেক গভীর সম্পর্ক। আপনাদের কি কষ্ট হইতেছে বেশি? তো এই দুইজন বন্ধুর ভিতরে একজন দুনিয়ার যত ভালো কাজ আছে সবগুলি সে করে, আরেকজন যত আজাইরা কাম আছে, বাজে কাম আছে, এগুলি করে। বলুন তো দুইজনের বন্ধুর চরিত্র কি একরকম নাকি ব্যবধান আছে? এটা কিন্তু আপনাদেরকে আমি বিবিসি নিউজ শোনাচ্ছি, 2 নম্বরই কাজে ব্যস্ত। তারা ডাক দেয়া কয় ভালো এলো, আমি ভালো এলে ভালো মনে হইলে নাই, তোমার সমস্যা কি? ভালো বন্ধুটা আবার রাগ করে কমিয়া ভালো কথা কইলাম শিক্ষাকে লাগা, তোর কেউ ভালো মনে হয় দেয় উদ্দুর কে বেড়া যখন যাইতে গেল সে ডাক দেয় ঘর পরেরটা শুনে দা কি কইলি, তোর কপালে দেয় নাই। দুইজন আলাদা হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন কিছুদিন পরে দুইজন বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে।